পরে এরকম সমাবেশ দেখি না জামাত ইসলাম। জামাত যদি আসলে রাজাকার হতো, কেন মুজিব আর জিয়ার সময় কেন আমাদের জামাতের এই রাজাকারগুলোকে শাস্তি দেওয়া হলো না? অন্যান্য দল চাঁদাবাজি করে, লুটতরাজ করে, জামাত কেন করে না? যে দলটা ইসলাম বিদ্বেষী, সেই দলটা ইসলামের প্রতি সবসময় বিদ্বেষী থাকবে। তাদের জন্মগতভাবে তারা ইসলাম বিদ্বেষী। নট অনলি আমি, পুরো দেশের আনাচে গোনাচা থেকে যে মানুষগুলো এসেছে, ইসলামের প্রতি ভালোবাসা আছে বলেই এসেছে। ভালোবাসা না থাকলে, ইসলামের প্রতি বিশ্বাস না থাকে, কোরআনের আইনের প্রতি বিশ্বাস না থাকে, সেই আমরা এখানে এই জায়গাটা আসে নাই সমাবেশ সর্বপ্রথম। এবং আমি কেন জামাতের আদর্শ নিজের মতো ধারণ করি, আমি একটি কথা বলতে চাই। শুরু থেকে আমাদেরকে কিছু দেশ, কিছু দল নির্বিশেষে বলা যাচ্ছে রাজাকার। আমি আপনাকে ৭১-এর চেতনা কিছু খাইতে বলতেছি না, তো একটি কথা আমি উল্লেখ করতে চাই। জামাত যদি আসলে রাজাকার হতো, কেন মুজিব আর জিয়ার সময় কেন আমাদের জামাতের এই রাজাকারগুলোকে শাস্তি দেওয়া হলো না? কেন হাসিনা যেদিন নির্বাচন করবে ওই দিন সকালে গিয়ে জামাতের আমিরের কাছে দোয়া নিয়ে আসে? ৯৬ জিতার পর কেন জামাতকে রাজাকার শুরু করা হয়? ভাই, একটা সত্যি কথা, যে দলটা ইসলাম বিদ্বেষী, সেই দলটা ইসলামের প্রতি সবসময় বিদ্বেষী থাকবে। তাদের জন্মগতভাবে তারা ইসলাম বিদ্বেষী। এখন আমরা কেন জামাতের আদর্শে বিশ্বাসী, আমি এখন এটা বলতে চাই, ক্লারিফাই করতে চাই। সর্বপ্রথম একটি কথা বলে নেওয়া ভালো, অন্যান্য দল চাঁদাবাজি করে, লুটতরাজ করে, জামাত কেন করে না? আপনার প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে বলি। অন্যান্য দল গত ৫৩ বছরে আমার দেখা কোনো কর্মসংস্থান তৈরি করতে পারে না, আসলেই পারে না। জামাতকে দেখবেন, জামাতের অসংখ্য হাসপাতাল রয়েছে, জামাতের অসংখ্য ব্যাংকিং সেক্টর রয়েছে, অ্যাডভোকেট রয়েছে, ডক্টর রয়েছে। এখন আমার প্রশ্ন, এত যখন কর্মসংস্থান থাকে তখন কোনো কর্মীর কি চাঁদাবাজি করে খেতে হয়? না, হয় না। তারা তাদের নিজেদের কর্মীকে নিয়োগ দিয়ে ওইখান থেকে একটি ভালো লেভেলে নিয়ে যেতে পারে। আর অন্যান্য দল যেটা দেখি টাকা দিয়ে তাদের পিছনে টোকাই পালে, নেতার পিছনে জয় বাংলা কে দলের কর্মীরা থাকে না। আমাদের দলের মূল উদ্দেশ্য এটা না। আমাদের দলের মূল উদ্দেশ্য রাষ্ট্রটাকে ইসলাম শাসন প্রতিষ্ঠা করা এবং একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, আমরা বলতে চাচ্ছি, আমরা যে সমাবেশ আজকে এসেছি, এরকম সমাবেশ আমরা আজকে প্রায় দীর্ঘ ২০ বছরের মধ্যে এরকম আমরা দেখতে পাইনি। এবং আজকে যে সমাবেশ চলতেছে এটা ইনশাআল্লাহ বহুত বিস্তার হচ্ছে, সারা বাংলাদেশ থেকে লোকজন এসেছে। গতকালকে রাত্রে পুরো মাঠ ভরে গেছে। আমরা বলতে চাচ্ছি, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে, এটাই আমাদের চাওয়া, আমাদের পাওয়া। আমরা সমস্ত ইসলামী সংগঠনগুলো ঐক্য হয়ে আগামীর বাংলাদেশ ইসলামী খেলাফতের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আমাদের মধ্যে বেশিরভাগই তরুণ আসছে এবং তরুণদের মধ্যে ভালোবাসা ইসলামের প্রতি, জামাতের প্রতি অবিরম আছে এবং থেকেই যাবে ইনশাআল্লাহ। জামাত ইনশাআল্লাহ আগামী সংগঠনে ইনশাআল্লাহ জামাত পরিপূর্ণভাবে তারা আছে এবং আমরা আছি ইনশাআল্লাহ। সংগঠনে ইনশাআল্লাহ জামাত ইসলাম থাকবেই। জামাতের মধ্যে ব্যতিক্রম রয়েছে, অন্যান্য দলের মধ্যে চাঁদাবাজ, সন্ত্রাসী করে এখন থামাতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ ৯ মাস আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি প্রায় ১৫০ থেকে ২০০ খুন চলেই যাচ্ছে, চাঁদাবাজি এলাকার মধ্যে হচ্ছে। আমরা এটা দিতে পারি যে যদি ইসলাম ক্ষমতার মধ্যে আসে ইনশাআল্লাহ এলাকার কোনো জায়গার মধ্যে চাঁদাবাজি হবে না, খুন হবে না, সন্ত্রাসী রাহাজানি হবে না ইনশাআল্লাহ। খুবই ভালো লাগছে সমাবেশটা দেখে। তবে আমরা মাঠে ঢুকতে পারতেছি না, মাঠে অনেক মানুষ, জায়গা পেতেছি না। এখানে তারা এসে একটু রিল্যাক্স করতেছি। ওটা আমি মনে হয় আমার জন্মের পর দেখিনি এরকম সমাবেশ। জামাত ইসলামের সমাবেশ এরকম দেখিনি, জন্মের পরে এরকম সমাবেশ দেখি না জামাত ইসলাম। আমাদের বর্তমানে সামনের সময়গুলো যেন মানে জামাত ইসলামী দেশ